এদিকে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। অদক্ষ চালক আর বেপরোয়া গতিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। দেখুন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কতটুকু নিরাপদ আমি যদি এই বিষয়ে আপনাদের জানাতে চাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পুরো অংশ জুড়েই কিন্তু হাইকোর্ট ঘোষিত যে অবৈধ থ্রি হুইলার যান, তাকুয়া পরিবহন এবং হাইওয়ে মিনিমাম নামের দুটি বাসের পরিবহন কিন্তু এই মহাসড়ককে কিন্তু অনিরাপদ করে তুলেছে। আমরা আর এইসব যে যানবাহন রয়েছে, এইসব যানবাহনের বেশিরভাগ চালকই কিন্তু অদক্ষ। তারা মহাসড়কে ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে কিন্তু এইসব দুর্ঘটনায় যেমন প্রাণহানি ঘটছে, তেমনি অনেক মানুষ কিন্তু স্থায়ী পঙ্গুত্ব বরণ করে কিন্তু স্থায়ী পঙ্গুত্ব বরণ করছে। আমি এই মুহূর্তে কিন্তু আছি নয়নপুর এলাকায়। এখানে কিন্তু শিল্পোদ্যোগিত হয় এই এলাকাটিতে প্রতিনিয়তই কিন্তু ব্যাপক জনসমাগম ঘটে। তারা যাতায়াতের জন্য মূলত স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মূলত এই সড়কে চলাচলকারী থ্রি হুইলার এবং অটো রিক্সাকে কিন্তু তারা দেখছিলেন। আর এসব যানবাহনের বেশিরভাগ চালকের বয়সই কিন্তু 12 থেকে 18 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং যাদের বয়স কিন্তু আবার আপনার নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক হলেও তারা কি আইন সম্পর্কে কিন্তু তাদের তেমন একটা জ্ঞান নেই। তাদের যে বেপরোয়া গতি, এই বেপরোয়া গতির কাছে হার মানতে হয় দূরপাল্লার যানবাহন সহ মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের। আর এতেই কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটছে। স্থানীয় সাধারণ মানুষ দূরপাল্লার যানবাহন চালকদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় অবৈধ এসব পরিবহন চলাচল করলেও কিন্তু তারা তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে এই বিষয়ে এই মহাসড়কের শ্রীপুর অংশের দায়িত্বরত মাওনা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন, তারা মহাসড়ক নিরাপদ রাখতে প্রতিনিয়ত গতি নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে গতি পরীক্ষা করা সহ মহাসড়কে কিন্তু তারা চালক এবং অবৈধ যানের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা দিয়েই যাচ্ছেন। এই ছিল মহাসড়কে সর্বশেষ পরিস্থিতি।